আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মার্চ ফর গোপালগঞ্জ, মুখোমুখি এনসিপি এবং গোপালগঞ্জ আওয়ামী লীগ। মানুষ মৃত্যুবরণ করার পর তার সাথে দুনিয়ার সব হিসাব কিতাব শেষ, কারণ মানুষ মৃত্যু হওয়ার সাথে সাথে তারা আল্লাহর বিচারের মুখোমুখি হয়ে যায়। ভালো কাজ করুক অথবা মন্দ কাজ করুক, সব কিছুর ফায়সালা তখন আল্লাহর কাছে বা আল্লাহর হাতে চলে যায়। কিন্তু বাংলাদেশে এই মৃত মানুষদেরকে নিয়েও রাজনীতি হয় এবং এই মৃত মানুষের কবরকে নিয়েও বহু ধরনের রাজনীতি আমরা অতীতেও দেখেছি। আপনারা জানেন যে এনসিপি তাদের পদযাত্রা অনুষ্ঠান করতেছে। তাদের দলীয় একটা কর্মসূচি হিসেবে তারা জনগণের সাথে তাদের সম্পর্ক তৈরি করতে চায় এবং এনসিপির জনপ্রিয়তা বাড়াতে এবং গ্রহণযোগ্যতা বাড়াতে তারা পদযাত্রা অনুষ্ঠান করতেছে। তারই অংশ হিসেবে তারা গোপালগঞ্জে যাবে, তাদের পদযাত্রা অনুষ্ঠান করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তারা বিভিন্ন জায়গায় তাদের পদযাত্রা অনুষ্ঠান করলেও গোপালগঞ্জে যাওয়াটা নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠা কেন? এর মূল কারণ হচ্ছে গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের যে সমাধি, এটাকে ঘিরে আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের লোকজন মনে করছে এনসিপি এই গোপালগঞ্জে যাওয়া মানে শেখ মুজিবুর রহমানের সমাধিতে তারা আক্রমণ করবে বা সেই সমাধিকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এই জাতীয় শঙ্কার কথাই গতকাল রাত থেকে আমরা শুনে আসছি এবং এটা নিয়ে নানা রকম গুঞ্জনও শোনা যাচ্ছে। কিন্তু বাস্তবতা আসলে কি? বাস্তবতা হচ্ছে এনসিপির কোনো ব্যক্তি এরকম কোনো বক্তব্য দেয়নি যে তারা এই গোপালগঞ্জ যাবে এবং শেখ মুজিবুর রহমানের সমাধিতে আক্রমণ করবে, সেটাকে মাটির সাথে মিশিয়ে দেবে। এই জাতীয় কোনো বক্তব্য এনসিপি থেকে দেওয়া হয়নি। কিন্তু গতকাল সারজিস আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, মার্চ ফর গোপালগঞ্জ। তার এই ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে এই যত আলোচনা এবং সমালোচনা। এখন অনেকেই বলতে পারেন যে তারা পদযাত্রা অনুষ্ঠান করবে, এখানে শেখ মুজিবুর রহমানের সমাধিতে আক্রমণ করার বিষয় কেন আসলো, আর এই সন্দেহ কেন তৈরি হলো? এর মূল কারণ হচ্ছে ধানমন্ডি 32 ভেঙে ফেলার কারণে। মানে ধানমন্ডি 32 যদি না ভাঙা হতো তাহলে আওয়ামী লীগের লোকজন এটা নিয়ে সন্দেহ করার কিছু ছিল না। কিন্তু তাদের সন্দেহের বিষয় হচ্ছে যেহেতু ধানমন্ডি 32 ভেঙে ফেলা হয়েছে, অতএব এই এনসিপি নেতারা শেখ মুজিবুর রহমানের সমাধিতেও আক্রমণ করতে পারে। এই সন্দেহের কারণে এই উদ্বেগ উৎকণ্ঠা। আজ বেলা 11টায় এনসিপির নেতারা গোপালগঞ্জ শহরে উপস্থিত থাকার কথা। এখন আমার কাছে যেটা মনে হয় যে বাস্তবিক অর্থে এনসিপির কোনো নেতা এই জাতীয় কাজ করবে বলে আমার মনে হয় না। কিন্তু যেই সব জায়গাগুলো থেকে উস্কানি দেওয়া হচ্ছে, এদের উদ্দেশ্য আসলে কি? আমি এটা মনে করি কিছু লোক চাইছে যে এনসিপি নেতারা সেখানে উপস্থিত হলে তাদের উপরে আক্রমণ হোক, এবং সেটা যদি হয় তাহলে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। আর এটা থেকে অনেকেই সুবিধা নিতে পারে। যেমন কারো ঘরে আগুন লাগলে কেউ তাদের সাহায্যে এগিয়ে যায় যাতে তার ঘর না পুড়ে যায়, তার মালপত্র যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হয়, তার উপকার করার জন্য যায়। আবার কিছু লোক উপকারের নামে তারা লুটপাট করতে যায়। ঠিক বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কিছু লোক তাদের ফায়দা হাসিল করতে চায়। যেহেতু গোপালগঞ্জে আওয়ামী লীগের অবস্থান সবচাইতে শক্তিশালী, বলতে পারেন গোপালগঞ্জের মৃত মানুষ বলেন আর জীবিত মানুষ বলেন, বেশিরভাগ লোকে আওয়ামী লীগ করে। এবং শেখ মুজিবুর রহমানের যে সমাধি বা কবর, এটা তাদের একটা আবেগেরও জায়গা। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকদের কাছে শেখ মুজিবুর রহমানের কবর একটা আবেগের জায়গা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গোপালগঞ্জে গিয়ে এনসিপি নেতারা শেখ মুজিবুর রহমানের কবরে আক্রমণ করবে, এই দুঃসাহস দেখাবে, এটা আমার বিশ্বাস হয় না। এছাড়া ধানমন্ডি 32-এর যে প্রেক্ষাপট বা তখনকার যে সময় আর বর্তমান সময়, এই দুইটার মধ্যে অনেক ব্যবধান রয়েছে। এই মুহূর্তে যদি এনসিপি সত্যি সত্যি সেরকম কোনো কর্ম ঘটায়, বলতে পারেন এটা তাদের জন্য চরম একটা বোকামি হবে এবং
অতিরঞ্জিত বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে, যেটা এনসিপির যারা সমর্থক রয়েছে তাদের কাছেও এটা গ্রহণযোগ্য হবে না, আমি এতে নিশ্চিত। তাই আমি যেটা মনে করি, যদি সত্যি সত্যি এনসিপির নেতারা নিজেরা উদ্যোগী হয়ে যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটায়, এটা এনসিপির জন্য অকল্যাণ হবে এবং তারাই সবচাইতে বেশি নিন্দিত হবে। কিন্তু আমি যেটা বলেছিলাম যে কিছু লোক অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফায়দা হাসিলের অপেক্ষায় থাকে, তারা যে কোনো কিছু ঘটাতে পারে এবং যে কোনো কিছু ঘটিয়ে দুইটা গ্রুপের মুখোমুখি সংঘর্ষ তৈরি করতে পারে। তাই আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে বা পুলিশ প্রশাসন রয়েছে, তাদের উচিত হবে যে বঙ্গবন্ধুর সমাধিস্থলটাকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা এবং যাতে সেখানে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা করা বা সেই নিরাপত্তা দেওয়া। এবং কেউ যদি এটাতে উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড করে, সে যেই হোক, তাকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে ভবিষ্যতে এরকম উস্কানিমূলক কর্মকাণ্ড আর কেউ যাতে না করতে পারে। তাই আমি যেটা মনে করি যে গোপালগঞ্জকে নিয়ে যেই উত্তেজনা তৈরি হচ্ছে বা যেরকম আতঙ্ক ছড়ানো হচ্ছে, এগুলোতে কোনো পক্ষই যাতে কান না দেয় এবং কেউ যাতে উস্কানিতে না পড়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায়। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।